মানব না কোনো বাধা, জীবনটা আমার আফসোস নেই আর, হোক না যা হবার। এলে জীবনে তুমি, জেলে নতুন আলো, জানি না কি হলো এই মন হারালো। ভালোবাসা ফিরে এলো, ভালোবাসা ফিরে এলো। জিনেব, জলদি ফোনটা ধরো। ফাতি, পালাই। ফাতি, হঠাৎ তোমার কি হয়ে গেল? নিশ্চয়ই তোমার উপর ওই খারাপ মেয়েটার নজর পড়েছে। ফাতি, তোমার এখনো পেট ব্যথা করছে? ফাতি, জলদি টয়লেট থেকে বের হও। চলো তোমাকে নিয়ে ডক্টরের কাছে যাই। বাবা না থাক, বাইরে যাওয়ার কোনো দরকার নেই। আমি আসিম সাহেবকে ফোন করছি, উনি বাড়িতে এসে তোমাকে দেখবেন। না, দরকার নেই মম, আমি ঠিক আছি, ডাক্তারের কাছে যেতে হবে না। কিভাবে ঠিক আছে বলো তো? এখনো টয়লেট থেকে বেরই হতে পারছো না। আমি এখন ঠিক আছি মম। ঠিক আছে, ঠিক থাকলে ভালো। জলদি বের হও ফাতি, জলদি বের হও বাবা। আমরা তোমার নতুন গার্লফ্রেন্ডকে নিয়ে কথা বলি। আমরা পরে না হয় কথা বলি। ফাতি, কেন পরে কথা বলবো বলো তো? আমার কাছে সবকিছুর আগে আমার ছেলের গুরুত্ব আমার কাছে সবার আগে। এখনই বের হও তো ফাতি, জলদি টয়লেট থেকে এবার বের হও, বাইরে এসো। কি করি? ফাতি, আর অপেক্ষা করতে পারছি না। মানে বলতে চাইছি যে আমি এই মেয়ের ব্যাপারে এখনই সবকিছু জানতে চাইছি। ধরো যে কেউ কি করে, কোথায় থাকে, দেখতে কেমন, জলদি বলো। মম, তেমন কিছু না, আমাদের সম্পর্কটা এখনো গাঢ় হয়নি, তবে হওয়ার পর নিশ্চয়ই তোমার সাথে পরিচয় করিয়ে দেবো। আরে পরে পরিচয় করিয়ে দেবো মানে কি? হ্যাঁ, তোমার জীবনে এত কিছু ঘটার পরও কি তোমার বিন্দুমাত্র শিক্ষা হয়নি? হয়েছে মম, অনেক শিক্ষা হয়েছে। সত্যি বলতে ও অনেক লাজুক। এমন মেয়ে তো চাই। ফাতি, ওই ডাইনির কথা ভাবলে এখনো খুব ঘৃণা হয়। কেমন অসভ্য, বদমেজাজি, বেয়াদব আর নির্লজ্জ ছিল মেয়েটা। উফ, কথা শোনো, মেয়েটাকে নিয়ে এসো। আমি মেয়েটাকে ভালো করে দেখবো, ভালো করে পর্যবেক্ষণ করব বাবা। তাহলেই আমি বুঝতে পারবো সে আমার ছেলের উপযুক্ত কিনা। এটা খুবই ভালো হবে। তাহলে ওর পেছনে তোমাকেও সময় নষ্ট করতে হবে না। নিশ্চয়ই তোমার গার্লফ্রেন্ড ফোন আরে মম, করেছে। কি করছো তুমি? ওই মেয়ে, ধরো না। হ্যাঁ, ওই মেয়ে। দেখি তো। তুমি কি করছো? ধরো না। পাগল হয়ে গেছো নাকি? আচ্ছা ঠিক আছে, তাহলে ওকে কাল আসতে বলো, কেমন? এখনই বলো, কাল যেন আসে। কাল আসতে বলো, ওকে বলো যে কাল আমি অপেক্ষা করব। আচ্ছা ঠিক আছে, তুমি আগে ওর সাথে কথা বলে নাও। এখানে নিরিবিলি কথা বলো, আমি বাইরে আছি, বাইরে অপেক্ষা করছি, কেমন? আবারও বলছি, অপেক্ষা করব, কিন্তু মনে থাকে যেন। আসবে তো? আসতে বলবে, অপেক্ষা করব। ও যেন কাল অবশ্যই আসে, মজা হবে। আসছি আমি। হ্যালো জিনেব। হ্যালো ফাতি, তুমি শুনতে পাচ্ছ? আরে তুমি এসএমএস না পাঠিয়ে ফোন দিয়েছো কেন? একটু হলে মামার কাছে ধরা পড়ে যেতাম। এজন্য সত্যি দুঃখিত, তবে আমি আর অপেক্ষা করতে পারছিলাম না ফাতি। কি হয়েছে? আমার অফিসে কাজ শুরু করেছি। হ্যাঁ, খুব ভালো কাজ করেছো জিনেব। এবার দেখা যাক তোমার আর কি কি অভিজ্ঞতা হয়। ফাতি, এভাবে কথা বলে আমাকে ভয় দেখাচ্ছ কেন? না না জিনেব, ভয় দেখাচ্ছি না, বলতে চাইছি আমরা এমনিতেই ঝামেলার মধ্যে আছি। তুমি চিন্তা করো না, কেমন? আমার কাজের অভিজ্ঞতা আছে। আরে তাই নাকি? তোমার কি কি অভিজ্ঞতা আছে শুনি। ফাতি, আচ্ছা ঠিক আছে, রাগ করো না। কাজের জন্য শুভকামনা, অভিনন্দন। একটা প্রশ্ন করি, তুমি খুশি হয়েছো তো ফাতি? হ্যাঁ, আর এই সুযোগে তোমার সঙ্গে সহজেই দেখা করা যাবে, ঠিক বলিনি? হ্যাঁ হ্যাঁ, এখন থেকে যখন খুশি, যেখানে খুশি আমরা দেখা করতে পারবো। লুকিয়ে বের হওয়ার দরকার নেই। হ্যাঁ ঠিক বলেছো জিনেব, সেদিন প্রায় ধরাই পড়ে গিয়েছিলাম। আমি বাড়িতে আর কখনো দেখা করবো না, এই বলে রাখলাম। হ্যাঁ ফাতি, আর বলতে হবে না। আচ্ছা শোনো, একটু পর লাঞ্চ ব্রেক, তখন দেখা করবে? অবশ্যই।
তোমাকে খুব মিস করছি। মিলে গেল। আমিও। জৈনেব, আচ্ছা ঠিক আছে ফুপি, একটু পরে এসএমএস পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে, এসএমএস পেয়ে আমাকে জানিও কেমন। আচ্ছা তাহলে রাখি ফুপি। যেই কিন্তু মমের কাছে কি বলে বাড়ি থেকে বের হব? উফ, কি করছো? কিছু না, বাড়িতে সেলিম আছে তো ওর খোঁজ নিচ্ছি। চলো বাইরে যাই। আচ্ছা এসো। এবার আমি নিজের চোখে দেখবো যে মেরিয়ান, তোমার এই অফিস ভবনে আসলে নিরাপত্তা কতটুকু আছে। যাই। দাঁড়ান, কোথায় যাচ্ছেন? কি বলবে জলদি বলো। বলছি যে আপনার কোনো সাহায্য লাগবে? হ্যাঁ নিশ্চয়ই লাগবে, যদি তুমি চাও তাহলে তুমি আমাকে উদ্ধার করতে পারো। বুঝতে পারলাম না। এটা না বোঝার কি আছে, বুঝলাম না। আমার খুব জরুরি, এখনই ভেতরে গিয়ে সারতে হবে, বুঝতে পেরেছ? টয়লেটে যেতে চাচ্ছেন? হ্যাঁ এবার বুঝেছ। কিন্তু স্যার আপনি নিশ্চয়ই জানেন যে এটা একটা হোল্ডিং কোম্পানি, তাই না? হ্যাঁ জানি, কিন্তু আমার অবস্থাটাও তো খুব জরুরি, এখনই ভেতরে যেতে হবে। আমি দুঃখিত, ভেতরে যাওয়া যাবে না। তাহলে আমি কি করব বলো? আমি কি এখন রাস্তা নষ্ট করে দেবো? হ্যাঁ কি করব? আইডি কার্ড ছাড়া আপনি কোনোভাবেই অফিসের ভেতরে যেতে পারবেন না। আমি যদি কারো বিশেষ গেস্ট অথবা খুব গুরুত্বপূর্ণ কেউ হয় তাহলে নিশ্চয়ই বাধা দেবে না। গেস্ট আসার কথা থাকলে আমাদের আগেই জানিয়ে দেওয়া হয়। হ্যাঁ তাহলে তো ভালো, এটা তো খুব ভালো একটা নিয়ম। আচ্ছা তাহলে আমার উপকার করো, আমি তো একটা বিপদে পড়েছি তাই না? কিভাবে সমাধান করব? এখন কোথায় যাব তুমি আমাকে বলে দাও। উফ, আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে চলুন আপনাকে বরং পেছনের দরজা দিয়ে নিয়ে যাই। তবে আমাদের একজন সহকর্মী আপনার সাথে থাকবেন, আসুন। হ্যাঁ এবার বুঝেছ। কিছু মনে করো না, বয়স হয়েছে তো তাই খুব সামান্যতেই রেগে যাই। কিছু মনে করিনি, যান। মাথায় সমস্যা আছে, এত বড় হোল্ডিং কোম্পানিতে টয়লেট করতে এসেছে। কি বলবো। সাদিক, এক পাগল লোককে ভেতরে পাঠিয়েছি, লোকটাকে টয়লেট দেখিয়ে দাও। ফাতি, মম, ফাতি তুমি আবার হঠাৎ এই সময় কোথায় যাচ্ছ বাবা? আসলে মুস্তাফা মুভি দেখবে বলেছে, আজ একসাথে 3টা মুভি দেখব, তাই যাচ্ছি। কিন্তু মম আমি তোমাকে বলতে যেও বলিনি, কারণ হলো আমার পেটের অবস্থা খুব খারাপ। কি? তাই ভাবছি মুভি দেখার আগে আসিম সাহেবের কাছেই যাব। তুমি কেন কষ্ট করে ওনার কাছে যাবে? আসিম সাহেবই বাড়িতে এসে তোমাকে দেখে যাবেন, অযথা কষ্ট করে বাইরে যেতে হবে না। না মম, উনি সব জিনিসপত্র নিয়ে এখানে আসতে পারবেন না, তার চেয়ে ভালো আমি ওনার চেম্বারে গিয়ে টেস্ট করিয়ে নেব। তাছাড়া এত দূরের পথ আসতে আসতে বৃদ্ধ লোকটার খুব কষ্ট হবে। আবারও ব্যথা বেড়েছে, আমি আসছি। আচ্ছা 1 মিনিট দাঁড়াও। ফাতি একটু অপেক্ষা করো, আমিও তোমার সাথে যাব। আমার সোয়েটার কোথায়? গুনাই, আমার ব্যাগ কোথায়? গুনাই, হলো না, চলে গেছে। গুনাই, আসসালামু আলাইকুম ভাই। তোমাদের মেইন গেটের একজন আমাকে এখানে আসতে বললো। হ্যাঁ চাচা আমি জানি, বলুন আপনি কি চাইছেন? আমি টয়লেটে যেতে চেয়েছিলাম, খুবই জরুরি। ঠিক আছে, সোজা গিয়েই গার্ডদের অফিস রুম আছে, এর পেছনেই কয়েকটা টয়লেট আছে। এগুলো অফিসের বাইরের টয়লেট, সবাই কি বাইরে এসেই ব্যবহার করে? না চাচা, এগুলো বহিরাগতদের, আপনি ওখানেই যেতে পারেন। কেন আমি ভেতরে যাই? দেখো আমি বৃদ্ধ মানুষ, বাইরে খুব ঠান্ডা। আইডি কার্ড ছাড়া ভেতরে যাওয়ার অনুমতি নেই চাচা। আমি খুব সাধারণ পোশাকে এসেছি বলে তুমি আমার সাথে এভাবে কথা বলছো তো, তাই না? হ্যাঁ, কিন্তু আমি যদি স্যুটটাই পরে আসতাম তাহলে তুমি এভাবে কথা বলতে না। তোমরা কি সবার সাথেই আগে পোশাক দেখে এরপরে ভেতরে যেতে অনুমতি দাও? পোশাকের সাথে এর কোনো সম্পর্ক নেই। আইডি কার্ড ছাড়া যদি বুড়া গোরসয়ে আসেন তাহলেও ভেতরে যেতে পারবেন না। বুড়া গোরসয়? বুড়া গোরসয় আবার কে? রাজনীতিবিদ নাকি অভিনেতা? কে সে? ওখানে আমাদের একজন সহকর্মী আছে, ও আপনাকে সাহায্য করবে। ধন্যবাদ। এই যে শোনো, খুব ভালোভাবে পাহারা দেবে, কেমন? খুব সূক্ষ্মভাবে নজর রাখবে তুমি, ঠিক আছে? ঠিক আছে চাচা। হ্যাঁ। কি খবর তোমার? ভালো। যাক, সবাইকে কিছু না কিছু একটা বলে পালিয়ে আসতে পেরেছি, সবাই পেছনে লেগেই থাকে। জৈনেব,
বাবা, কে তোমার পেছনে লেগে থাকে? কার কথা বলছো? কে বিরক্ত করে? আর কেন বিরক্ত করে? এসব কি বলছো? আরে তুমি তো এটাই বলছিলে। না না বাবা, আমি অন্য ব্যাপারে কথা বলছিলাম। হ্যাঁ, আমি তো ভেবেছিলাম তোমাকে এখানে কেউ বিরক্ত করছে। আহ, তুমি এই সময় একা একা কোথায় যাচ্ছ বলো তো? আমি আচ্ছা 1 মিনিট, আমি তো আগে তোমাকে প্রশ্ন করব, এখানে কি করছো? কেন এসেছো বাবা? আমি হ্যাঁ, আমি তোমার সাথেই দেখা করতে এখানে এসেছি। কেন পারি না? কি জানি। হ্যাঁ পারো, নিশ্চয়ই পারো, কিন্তু তুমি তো এসব জায়গায় আসো না। হ্যাঁ ঠিক বলেছো, এসব হোল্ডিং কোম্পানিতে আগে আসিনি। সেজন্যই বলছি, এখানে কেন এসেছো? ম্যাডাম, উনি কি আপনাকে বিরক্ত করছেন? ওই কি বললে তুমি? না না, উনি আমার বাবা, আমার বাবা। আমি দুঃখিত। ঠিক আছে, আপনি কাজে যান। বুঝেছি আমার কাছে এসেছো, এসো তোমাকে নিয়ে যাই। না, তোমার কাছে এসেছি, মেরিয়ামের কাছে না। আজ আমার মেয়ের অফিসের প্রথম দিন ছিল, তাই আমি ওকে দেখতে এসেছি। আচ্ছা, খুবই ভালো চিন্তা করে এসেছো, কিন্তু এখন যে কি করবে বাবা, কে জানে। আমার মনে হয় তুমি এখন জরুরি কাজ করছো, তাই আমি এখানে সে ঠিক করিনি। আচ্ছা আমি চলে যাই, তুমি কাজ করো। তুমি এখন কর্মজীবী মেয়ে, তোমার কাজকে আগে প্রাধান্য দিতে হবে। আমি কে? আমি আসি, তুমি ভেতরে যাও জলদি। আরে না না বাবা, কি বলছো? আমার আজকে তেমন কোনো কাজই নেই। তুমি আজকাল আমার সব ব্যাপারেই একটু বেশি চিন্তা করছো। আমি এখন লাঞ্চের জন্য বাইরে যাচ্ছিলাম, তুমিও সাথে চলো না বাবা, আমি একসাথে লাঞ্চ করব, কেমন? হ্যাঁ সত্যি বলছো? হ্যাঁ আচ্ছা তাহলে চলো। এসো। সত্যি তুমি অফিসে এসে খুবই ভালো করেছো। খুশি হয়েছো? তাছাড়া তুমি সবসময় আমাকে নিয়ে বেশি ভাবো। ঠিক বলেছো, এখন বুঝতে পেরেছো। চলো। হ্যালো স্যার, কি দেব আপনাকে? আমার স্ত্রীর জন্য অপেক্ষা করছি, ও আসার পর দুজন একসাথে খাবো। কতক্ষণ অপেক্ষা করতে হবে কে জানে। জলদি জেনে। আমি একা বসে আছি। জিনেব কোথায় তুমি? এই যে ভাই, একটু সরে দাঁড়ান, এখানে জায়গা রাখা আছে। কি ব্যাপার, ও ফোন ধরছে না কেন? Açılsın artık perde, sen ve ben başrollerde. Hiç bitmesin bu oyun, hep benle kal gitme gel. Açılsın artık perde, sen ve ben başrollerde. জিনেব তুমি কোথায় বলো তো? ফাতে, আমি দুঃখিত, আমি অফিসেই আছি। তুমি এখনো বের হওনি? মম ফোন করছে বাড়ি যাওয়ার জন্য। হ্যাঁ ফাতি, বের হয়েছিলাম, তবে আজ আমাকে বাবার সাথে লাঞ্চ করতে হয়েছে। রেইস বাবা মেয়ের সাথে লাঞ্চ করেছে? হ্যাঁ করেছে, বাবা লাঞ্চের সময় অফিসে এসেছিল। উফ আল্লাহ, কেন এমন হচ্ছে? ওনাকে কেন আজকে আসতে হলো? তুমি এখনো ক্যাফেতে আছো? হ্যাঁ, আমি সে সকাল থেকে একা বসে আছি। ডার্লিং, সত্যি দুঃখিত, মন খারাপ করো না। আচ্ছা বাদ দাও, তোমার কোনো দোষ নেই, আমার ভাগ্যটাই খারাপ। আচ্ছা ফাতি, এবার কি বলি শোনো, অফিস শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই আমি চলে আসবো, কেমন? তোমার মমকে কিছু একটা বলে দাও। আচ্ছা ঠিক আছে, তবে এসো কিন্তু। ঠিক আছে ডার্লিং, কথা দিলাম, এবার যেভাবেই হোক আসবো। যদি আমার সামনে পাহাড়ও থাকে ডিঙে চলে আসবো। অনেক ভালোবাসি তোমাকে। আমিও। ফাতি এখন ফোন রাখছে, আম্মাই দিকে আসছে, একটু অপেক্ষা করো। বাই বাই, অনেক ভালোবাসি। ঠিক আছে, কিন্তু মমকে আমি কি... ফোনটা কেটে দিল।
আসছি আসছি 5 থেকে 10 মিনিটের মধ্যে আমি ওখানে চলে আসছি। দাঁড়াও আইফের, কোথায় যাচ্ছ? কাজ আছে ইয়াদিগার। স্টাইল করে চুল বেঁধেছো, মুখে এমন গাঢ় মেকআপ করেছো, আবার নতুন ড্রেসও পরেছো, কারণটা কি বলো তো? বললাম তো কাজ আছে। যাওয়ার সময় এত প্রশ্ন করে সময় নষ্ট করো না। হ্যাঁ আরে ভাইজান সকালে সবাইকে কি বলে গেছে কানে যায়নি? সবাইকে বাড়ির বাইরে যেতে নিষেধ করেছে। হ্যাঁ শুনেছি ইয়াদিগার, জানি। ভাইজান জিজ্ঞেস করলে বলবে আমি বাজারে গিয়েছি। বাজারে তো যেতেই হবে ইয়াদিগার। যা ইচ্ছে করো। তুমি যদি বাজারে যাও তাহলে আমরাও তোমার সাথে যাব আম্মা। তোমার কষ্ট করতে হবে না। না শোনো, আমি পারবো, তোমরা নিজেদের কাজ করো। আম্মা শোনো, চালাকি করে কোনো লাভ নেই। আমরা কিন্তু বোকা না। তুমি কোথায় যাচ্ছ আমরা জানি। তুমি কোথাও যেতে পারবে না আম্মা। হ্যাঁ, বাড়ি থেকে বের হবে না। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে বাজারে যাচ্ছি না। তোমরা ঘরে বসে বসে ঘোড়ার ঘাস খেতে থাকো। সরে যাও। এসো এসো। মাশাআল্লাহ, ওরহান খুব আনন্দে আছে। বউকে সাথে নিয়ে আজ বোটেও এসেছে। মনে হচ্ছে এটা কোনো কাজের জায়গা না, এটা একটা বেড়ানোর জায়গা। তুমি কেন এত রেগে আছো আমি জানি। তাহলে বলে ফেলো কেন রেগে আছি। হ্যাঁ বলো না, সব জানতে আমি কেন রেগে আছি। হিংসে করছো? আমি আমি হিংসে করছি ওই ওরহানকে? ওকে না, সজীবেদ পাত্তা দেয়নি বলে হিংসে করছো। কামিল দাঁড়াও 1 মিনিট। সাজিবেদ আমাকে পাত্তা না দেওয়ার মতো কিছুই হয়নি, বুঝেছো? কথা বন্ধ করে খাওয়া শেষ করো, অনেক কাজ পড়ে আছে, বুঝেছো? খাও, জলদি খাও। আরে খাবার টেবিলে তুমি এত তাড়াহুড়ো শুরু করেছো কেন এথিম রেইস? সেই সকাল থেকে আমরা দুজন কাজ করছি। এখন একটু আরাম করে আমাদের দুপুরে খাবারটা অন্তত খেতে দাও। ওরহানকে দেখো, ও খুব আনন্দে সময় কাটাচ্ছে। আমি ওর সাথে একমত। তোমরা ওর উপর রাগ করো না, ছেলেটা কেবল বিয়ে করেছে, এই সময় তো একটু আনন্দ করবেই। ওকে আগে থেকে ভালো করেই চেনা আছে। ও বিয়ের আগেও কাজ না করে ঘুরে বেড়াতো, কোনো কাজই করেনি। আল্লাহ আল্লাহ, কি জানি। ডার্লিং, দেখো তোমার জন্য কি এনেছি, কফি। আমারও তোমার হাতের কফি খেতে ইচ্ছে করছিল। এখন গরম গরম খেয়ে নাও। গরম গরম। ক্লান্ত লাগবে না, কাজের মাঝে ঘুম আসতে পারে, এটা ভেবেই বানিয়ে এনেছি। হ্যাঁ সেলিন, ঘুম তো পাবেই, কারণ কাল সারা রাতই তো কাল সারা রাতই তো বাইরে ছিলাম, দোলনায় বসেছিলাম। সেলিন, তুমি একদিন বোটে এসে বলেছিলে বাড়ি থেকে পালিয়ে এসেছো, মনে আছে? ওরহান। সেলিন, সেলিন তুমি এখানে কেন এসেছো? পালিয়ে এসেছি। কি পালিয়ে এসেছো মানে? আমি আর ওই বাড়িতে ফিরতে চাই না, চাকরি করে আলাদা বাসায় থাকবো। তুমি কি আমাকে সাহায্য করবে? দেখো, আমি এটা বুঝতে পারছি তুমি এসব আমাদের জন্য করছো। আসলে সেলিন, সত্যি বলতে এতটুকুই আমার জন্য যথেষ্ট। কিন্তু ওনারা তোমার পরিবার, তাই না? তোমাকে আবারও বলছে, ওনারা যা করছেন তোমার মঙ্গলের জন্যই করছেন, তোমার সুন্দর ভবিষ্যতের জন্যই করছেন। এভাবে পরিবারকে ভুল বুঝো না। এর থেকে তুমি অন্যভাবে চেষ্টা করো, বা অন্য কোনো উপায় খোঁজো, যেখানে তোমাকে কোনো মিথ্যে বলতে হবে না, পালাতে হবে না, অপহরণের কোনো ঘটনাও ঘটবে না। সেলিন, তুমি যদি চেষ্টা করো আমিও করতে পারবো। মনে আছে, সব মনে আছে। খুব রাগ করেছিলে? না, আমি সেদিন তোমার উপর রাগ করিনি। যেদিন আমাকে পাহাড়ের ঘরে আটকে রেখেছিলে সেদিন রাগ করেছিলাম। বাঁচাও! সেলিন দাঁড়াও! সেলিন! আরে ছাড়ো! আরে চলো, ওঠো ওঠো বলছি, ওঠো, এসো। কোনো কথা বলবে না। মেরে ফেলবো আমি তোমাকে। এই শাস্তি তোমাকে পেতেই হবে। আমাকে ছেড়ে দাও বলছি। ছাড়ো! বাঁচাও! ভালো একটা কাজ করেছিলাম আমি সেদিন। সেদিন কাজটা ছিল আমার জীবনের যত ভালো কাজ আছে সবগুলোর মধ্যে সেরা, সত্যি বলছি। মোটেও ভালো ছিল না, তুমি খুবই অন্যায় একটা কাজ করেছিলে। এই ব্যাপারে কথা বলতে চাই না। ঠিক আছে, মানছি আমার কিছু ভুল ছিল, কিন্তু দেখো এখন তো আমরা একসাথে আছি, এটা কি ভুল?
তোমার প্রতি আমার ভালো লাগা কখন শুরু হয়েছিল জানো? বাবার সেই নাইট ড্রেস দিয়ে। নাইট ড্রেস? আর বলুন না। বাবার কাছে সেদিন ধরা পড়েছিলে। আমার নাইট ড্রেস। ওরহান, ফেমি, ফেমি আঙ্কেল আপনি? দেখি এদিকে এসো তুমি। কেন? শোনো, কথা আছে তোমার সাথে। কি কথা বলবেন? এসো বাবা, এসো এসো। না থাক ফেমি আঙ্কেল, আমি না আসি, আপনাকেও আসতে হবে না। কথা তো বলতে হবে। কি কথা বলবেন আঙ্কেল? কাছে এসো, নাইট ড্রেস তোমার কাছেই থাক। আসবো না আঙ্কেল, সাবধানে। বাবা, ফেহমি, ফেমি আঙ্কেল, আঙ্কেল। ওরহান, এই যে রেপিস, তুমি এখানে কি করছো শুনি? সেলিন ফোন বাজছে। দেখো আমি আবারও বলছি, তোমাদের পরিবারের কেউ স্বাভাবিক না। আল্লাহ আল্লাহ, যতবারই ও বাড়িতে গিয়েছি ততবারই আমাকে ঘরে আটকে রেখেছে। এই রেপিস এখানে থাকলে আমি একদম নিশ্চিন্তে বসে থাকতে পারবো না। এটা তো সবে শুরু। শেখের জিজাদে পরিবারের মেয়েকে কিডন্যাপ করার শাস্তি হাড়ে হাড়ে টের পাবে। বড় এখানে। আরে আরে আশ্চর্য, আপনি দরজা কেন লক করছেন? কিন্তু দেখো, এত কিছু হয়ে যাওয়ার পরেও আমরা একসাথে, আমরাই জয়ী হয়েছি। ভালোবাসার জয় হয়েছে, পূর্ণতা পেয়েছে। ওরহান সাহেব, কিছু মনে করো না, বিরক্ত করলাম। জালে একটা সমস্যা হয়েছে, আসতে পারবে? আচ্ছা যাও, আমি আসছি। আল্লাহ আল্লাহ, একটা কথা জানো সেলিন, ওরা আমাকে ছাড়া কোনো সমস্যায় সমাধান করতে পারে না। যাই হোক না কেন, ওরহানকে ওদের লাগবে। তুমি এখানেই থাকো, আমি আসছি তাহলে। কেমন? কোথাও যেও না কিন্তু। হ্যাঁ, কি হয়েছে? আল্লাহ আল্লাহ। এসো এসো জৈনেব। তুমি বের হচ্ছ? হচ্ছি, আর কোনো কাজ নেই। কাল তোমাকে জরুরি কিছু কাজ করতে হবে। আজ একটু বেশি তাড়াতাড়ি চলে যাচ্ছে না? না, আজকে তো আর কোনো কাজ নেই। চলো দুজন বাড়ি চলে যাই জৈনেব। কিন্তু আমার কিছু কাজ আছে। তুমি তো কাজ শুরুই করনি, তাহলে কি কাজ আছে? এজন্যই এখন করতে চাইছি। মানে যাদের সাথে কাজ করতে হবে তাদের সাথে পরিচিত হতে চাইছি। ওদের সাথে পরিচিত হওয়ার জন্য তো অনেক সময় আছে। এখন আমরা বাড়ি চলে যাই, চলো। নয়তো তোমার বাবা কিন্তু চিন্তা করবে। আমি তো ভুলেই গেছি একদম। একটা কাজ শুরু করেছিলাম, ওটা শেষ করতে একদমই ভুলে গেছি। চলো, আমিও তোমার সাথে যাচ্ছি। না, দরকার নেই। তোমাকে খুব ক্লান্ত লাগছে, তুমি বরং বাড়ি যাও। আমি না হয় একটু পর আসছি আম্মা। না, ক্লান্ত লাগবে কেন? আজ তো কোনো কাজই করিনি। তুমি কি কেনাকাটা করতে যাবে? হ্যাঁ, যেতে হবে। সেলিমের জন্য দরকারি কিছু জিনিস কিনতে হবে আসলে। ওর র্যাশ ক্রিম, ওর ডায়াপার, আর আমার প্রয়োজনীয় কিছু জিনিস কিনতে হবে। ঠিক আছে, আমি বরং কাউকে বলে জিনিসগুলো আনিয়ে দিচ্ছি। না, দরকার নেই, বলতে হবে না। আমি ব্যক্তিগত জিনিস কাউকে দিয়ে, বিশেষ করে সেলিমের ডায়াপারটা আনানো পছন্দ করি না। জৈনেব, তুমি কি আমার কাছে কিছু লুকোচ্ছ? কি হয়েছে? মা, আমি তোমাকে বলতে পারবো না। জৈনেব, আমি তোমার মা, আমার কাছে তুমি সবই বলতে পারো। তাহলে বলছি, পার্লারে বিশেষ কাজ আছে। এখনো বুঝতে পারছো না? ওয়্যাক্স করতে হবে। জৈনেব, আমাকে তুমি ভয় পাইয়ে দিয়েছো। এটা কি লুকিয়ে রাখার মতো কোনো বিষয়? তাহলে কি করব বলো? তোমার সাথে এই ধরনের কথা বলে তো আমার অভ্যেস নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে যাও। তবে বেশি দেরি করো না। তোমার বাবাকে কিন্তু আবার রাগিও না, কেমন? তুমি চিন্তা করো না, দ্রুত চলে আসবো। রাতে দেখা হবে। মম, তুমি? আমার লক্ষ্মী বাবাটা, তুমি এই সময় আবার কোথায় যাচ্ছ? তুমি এখানে? কোথায় যাই? এই তো ঘরে যাচ্ছি। বুঝতে পেরেছি, তুমি নিশ্চয়ই আমাকে একটা সারপ্রাইজ দেওয়ার জন্য কোনো প্ল্যান করছো। তোমার নতুন গার্লফ্রেন্ডের সাথে আমাকে পরিচয় করিয়ে দেবে, তাই না? আমি ঠিকই বুঝতে পেরেছি। কিভাবে বুঝলে?
আরে তুমি তো আমার সারপ্রাইজটাই নষ্ট করে দিলে মম। ফাতি, আমি তো এমনিতেই বলেছি তুমি আজই তোমার গার্লফ্রেন্ডকে আমার সাথে পরিচয় করিয়ে দাও, কেমন? আমি ওকে নিজের চোখে দেখতে চাই, ও আমার পরিবারের সাথে মিলবে কিনা বুঝতে হবে। না, আগে এই ব্যাপার ওর সাথে কথা বলে নেই, এরপর না হয় দেখা করার ব্যবস্থা করব। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ফাতি, আজ অথবা আগামীকাল নিয়ে আসতে পারো, যত দ্রুত আনা যায় ততই ভালো। হ্যাঁ তাহলে ওকে বরং কালই আসতে বলি। কালই নিয়ে এসো, অযথা কেন অপেক্ষা করবো? তাছাড়া তোমার ডিভোর্সের সব ঝামেলাও শেষ হয়ে গেছে। ও কিন্তু মম, এত তাড়াহুড়ো করার কি কোনো দরকার আছে? না ফাতি, আমি আর দেরি করব না, যত দ্রুত সম্ভব তোমাকে আমি বিয়ে করাবো। তুমি তাহলে কাল রাতেই ওকে বাড়িতে নিয়ে এসো, কেমন? আমার ভেবেই খুশি লাগছে। আচ্ছা, ওর নামটা কি বলো তো? কি বললে? নাম? কি নাম বলো তো? কি হতে পারে? সারপ্রাইজ মম, এটা তোমার সারপ্রাইজ। ফাতি, আন্টি? ফাতি বাবা আমার, এসো বাবা, তোমাদের খুব মিস করেছি। তোমার লজ্জা থাকা উচিত মুকাদ্দেস, দুটো ছেলে মেয়েকে বিয়ে করিয়েছো, আমাকে একবার জানানোরও প্রয়োজন মনে করনি, তাই নিজ দায়িত্বে চলে এসেছি। মুকাদ্দের, আমি সত্যি বলছি, আমার পছন্দে বিয়ে হয়নি, ছেলের বিয়ে আমার পছন্দ হয়নি, মেয়ের বিয়েও না, ওরা আমার ইচ্ছার আর কথা বলো না। গুলসুম আন্টি, গুলসুম আন্টি। কি ব্যাপার, হঠাৎ আন্টি আমাদের বাড়িতে? আমি জানি না, কতদিন পর। গুলসুম আন্টি, মুকাদ্দের, এবার অনেক দিন পর এসেছো। এই তো আমরা সবাই ভালো আছি। ফেহমি, মুকাদ্দের কেমন আছো? আরে তুমি দেখছে এখনো 25 বছরের যুবকের মতো হ্যান্ডসাম আছো। সবাই যদি তোমার মতো করে ভাবতো। সবাই না, শুধু মুকাদ্দেস ভাবলেই চলবে। সোফায় এসে বসো, তুমি দূর থেকে এসেছো, নিশ্চয়ই ক্লান্ত। অনেকদিন তোমার কোনো খোঁজ খবর নেই, এখন কোথায় আছো, কার সাথে আছো, সব খুলে বলো। তোমার স্বামী মারা যাওয়ার পর থেকে আমরা সবাই তোমার আসার অপেক্ষায় ছিলাম আন্টি। ফাতি, ওখানে কেন? এখানে এসো। না না, এখানেই দাঁড়াই আন্টি। তোমাকে আসতে বলেছি, এখানে এসো। বিপদ যেন আমার পিছু ছাড়ছেই না। জানেনই তো ওরা সবাই মারা গেছে, আল্লাহ ওদের সবাইকে ক্ষমা করে দিক, ওরা যেন সবাই জান্নাতবাসী হয়। মুকাদ্দের, তা তোমার স্বামী মোট কতজন ছিল? 10 নাকি 11 জন? 6 জনের পরে আমি আর কারো হিসাব করিনি, 10 বা 15 জন হবে। ওদের স্মৃতি সবসময় সাথে থাকে। আল্লাহ ওদের সবাইকে শান্তিতে রাখুক। নিশ্চয়ই আল্লাহ ওদের জান্নাতবাসী করুক। হ্যাঁ, এতজন স্বামীর স্মৃতি মনে রাখার জন্য হাতির মাথার মতো মাথা দরকার। মুকাদ্দেরের তো সেটাও আছে। কি বললে মুকাদ্দেস? তুমি এসেছো বলে খুব ভালো লাগছে। আশা করি এবার তুমি 3 দিনের জন্য আসনি মুকাদ্দের। না না, এবার আমি অনেক দিন থাকার প্ল্যান করেই এখানে এসেছি। খুব ভালো লাগছে, আমরাও চাই তুমি অনেক দিন থাকো, তাহলে এই বাড়িতে কিছুটা হলেও প্রাণ ফিরে পাবো, তাই না ফেহমি? মনে হয় বুঝতে পারেননি, মুকাদ্দের এখানে অনেক দিন থাকতে এসেছে, মানে অল্প কিছুদিন থাকলেও নিশ্চয়ই আমাদের সাথেই থাকতো আম্মা। মুকাদ্দের যেহেতু নিরিবিলি থাকতে পছন্দ করে, তাই ও এখানে থাকতে পারবে না আম্মা। নিরিবিলি থাকতে সবারই খুব ভালো লাগে, কিন্তু এ বাড়িতে আমরা চাইলেও কেউ সেটা পারি না। তাহলে থাকার ব্যাপারে কি সিদ্ধান্ত নিলে? কোথায় থাকবে? কোন হোটেলে উঠবে? তুমি জাঙ্গেল কোয়ের কোনো হোটেলে উঠবে নাকি কানলিকার কোনো হোটেলে উঠবে? হ্যাঁ, ওসব হোটেলে উঠে একা একা আমি কি করব বলো? হ্যাঁ, তোমাদের এই বিশাল বাড়িতে বলছি যে আমার আর জাঙ্গোর থাকার জন্য নিশ্চয়ই একটা আরামদায়ক ঘর পাওয়া যাবে। তাছাড়া এখানে আমি সবার সাথে আনন্দ করে সময় কাটাতে পারবো, তবে যদি গুলসুম আন্টি রাজি থাকেন। অবশ্যই তুমি আমাদের সাথে এখানে থাকবে মুকাদ্দের, আমাদেরও ভালো লাগবে। তাহলে কোন ঘরে থাকবো মুকাদ্দেস? দেখছি। পাখিগুলো কি সুন্দর।
ম্যাডাম বলুন আপনাকে কি দেব? ধন্যবাদ। আসলে আমার হাজবেন্ড এখানে আসবে, ও আসার পর অর্ডার করবো। এখন আপাতত 1 কাপ চা দিন। ঠিক আছে। ধন্যবাদ। এক্সকিউজ মি ভাই, আমাকে আরেক কাপ চা দিন। এসো ফাতি, কোথায় চলে গেলে? Ben çiçekler gibiydim doğuştan. Dokundun, kırdın dalımdan. Durdum yelkenimi rüzgarınla. Durdun, korktum yalnızlıktan. Durdun, korktum yalnızlıktan. Bıraktım her şeyimi yaşamak için seni, sana öyle gelmedi জেনেব, mi? বাবা তোমার কথা জিজ্ঞেস করছে। তোমার কাজ এখনো শেষ হয়নি? আর কিছুক্ষণ লাগবে আম্মা, চিন্তা করো না, দ্রুত চলে আসবো। আরেক কাপ চা দিন প্লিজ। Gelmedin. কাজটা ঠিক করনি ফাতি, ঠিক করনি। আমাকে অপমানের হিসেব তোমাকে দিতেই হবে। ফাতি আমার ফোন কেটে দিয়েছে। ম্যাডাম বলুন আপনাকে কি চা দেব? না, চা লাগবে না, আপনি এখন হিসেব করে বিলটা দিন। ফাতি তুমি কোথায় বলো তো? জেনেব আমি বাড়িতে। বাড়িতে মানে এখানে থাকতে বলেছিলাম। আমি একটা কাজে বাড়িতে এসেছিলাম, কিন্তু আমার আন্টি এসেছে বলে এখন বের হতে পারছি না। আমি কতক্ষণ ধরে অপেক্ষা করছি, কত কাপ চা খেয়েছি, তোমার কোনো ধারণা আছে? যাক, আমাদের দেখা না হওয়াতে রেস্টুরেন্টে লাভ হয়েছে। কি মানে বিশ্বাস হচ্ছে না ফাতি, তুমি কি আমার সাথে মজা করছো? জেনেব আমি কেন মজা করব? ইচ্ছে করছে উড়ে তোমার কাছে চলে আসি। তাহলে উড়েই চলে এসো ফাতি। তোমার সঙ্গে দেখা করার জন্য কত কষ্ট করতে হয়েছে জানো? অনেক মিথ্যে বলে এসেছি আম্মাকে। ডার্লিং, আন্টি কোনোভাবেই আসতে দেবে না। আন্টি ফ্রান্স থেকে এসেছে আর অনেকদিন পর আমাদের সঙ্গে দেখা। ফাতি তোমার আন্টির কথা আমি শুনতে চাই না, বাদ দাও। জেনেব ঠিক আছে, বুঝতে পেরেছি, কিন্তু কি করব বলো, তোমাকে মিস করছি। আমিও মিস করছি। উফ, আমাদের আর কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, এছাড়া কোনো উপায় নেই। আচ্ছা তাহলে রাখি, পরে দেখা হবে। এসো মুকাদ্দের। কেমন? এটা সেলিনের ঘর, তুমি এখানেই থাকতে পারো। মানে কি মুকাদ্দেস, এত ছোট একটা ঘর, এখানে জাঙ্গরও জায়গা হবে না? বোকা মেয়ে কোথাকার। মুকাদ্দের, এটা অনেক বড় তাই না? বড় হলে কি অন্ধকার। দেখো কি সুন্দর। দেখে মনে হচ্ছে এটা বাচ্চাদের ঘর, জাঙ্গর পছন্দই হবে না। মুকাদ্দেস, এটা কেমন? এটাও মনে হচ্ছে বাচ্চাদের ঘর, জাঙ্গর জন্যই বানানো নাকি? কি অদ্ভুত রুচি। দাঁড়াও, এটা দেখে আসি। এটা দেখে কোনো লাভ নেই। এটা অনেক বড়। বড় তো হবেই মুকাদ্দের, কারণ হলো এটা আমার বেডরুম। এত বড় আর এত সুন্দর ঘরটা মনে হয় আগে দেখিনি। না, নিশ্চয়ই দেখেছো, কারণ 10 বছর আগেও এটা এমনই ছিল। এর মানে আমি এসেছিলাম 10 বছরেরও বেশি হয়ে গেছে। মুকাদ্দেস, ভালোই হয়েছে। মুকাদ্দেস, জাঙ্গর জন্য এখানে একটা বিছানা করে দিবে, ঠিক আছে? আমরা এই ঘরেই থাকবো।
মুকাদ্দের, তুমি মনে হয় আমার কথা বোঝোনি, অথবা তুমি আমার কথা খেয়াল করনি তাই এসব বলছো। বলেছি যে এটা আমার আর ফেহমির বেডরুম। তাই এই ঘরটা দিতে চাইছো না? তোমাকে এই ঘর, এই প্রাসাদ, এমনকি এই শেখের জিজাদে পরিবারও আমি তোমাকে দিয়েছি, আর তুমি একটা ঘর দেবে না? মুকাদ্দেস, হ্যাঁ? আমি ওদেরকে বলছি তোমার সব জিনিসপত্র এই ঘরে এনে দিতে। জাঙ্গো, এখানে এসো, এসো এসো, উপরে এসো, এখানে এসো, উপরে বসো, এসো। মুকাদ্দেস, জাঙ্গোর পছন্দ হয়েছে। তো আচ্ছা তুমিই বলো, আমি ছাড়া বোটে আরো 3 জন লোক আছে, কিন্তু সব কাজে ওরা সবসময় ওরহানকেই ডাকবে। আর ভালো লাগে না, ক্লান্ত হয়ে গেছি আমি। আচ্ছা তুমি মন খারাপ করো না, শেষ তো। আজকে মামাও বোটে ছিলেন না। সেলিন একে তো মেয়ে মানুষ, তাছাড়া ওর এ ধরনের কাজ করে অভ্যেস নেই, ও বোটের কাজ করতে পারবে না। দেখেছো আমার ছেলেটা কাজ করে ক্লান্ত হয়ে গেছে। শেফকেত, তুমি কি আজ মাছ ধরতে যাওনি? না, আমার কাজ ছিল। কি কাজ ছিল? জেনেবকে দেখতে গিয়েছিলাম। কেন, জেনেবের কি হয়েছে? তোমার আম্মার কাছে জবাবদিহি করতে হবে। কোথায় গিয়েছিলাম, কার কাছে গিয়েছিলাম, কি করেছি সারাদিন, সব হিসাব দিতে হবে। হ্যাঁ, বাবা আজ এসেছিল, একসাথে লাঞ্চ করেছি। আল্লাহ আল্লাহ, হঠাৎ করে তুমি অফিসে গিয়েছিলে কেন? সমস্যা কি, মেয়ের সাথে কি দেখা করতে পারি না? না, আসলে আমি এটা বলতে চাইনি। তাহলে কি বলতে চেয়েছো? অযথা প্রশ্ন করছে, আশ্চর্য। আমি যাই করি না কেন তোমাদের কাছে জবাবদিহি করতে হবে? কখনোই না, প্রশ্নই আসে না। চলে যাই। এত রেগে যাওয়ার কি আছে? সামান্যতেই রেগে যায়। ভাবি, ভাইজান তো কখনোই কোনো ব্যাপারে বাড়ির কারোর সাথে আলোচনা করে না। আসলে ভাইজানের স্বভাবটাই এমন। আমরা আজকে অনেক বড় একটা মাছ ধরেছি। যদিও মাছটা পালিয়ে যাচ্ছিল, কিন্তু সাজিবিত আর আমি মাছটা ধরে ফেলেছি, তাই আর পালাতে পারিনি। কোথায়? তোমরা বন্দরে গিয়েছিলে? না সেলিন, ঘরেই ধরেছি। তোমরা ফাদিকের কথা কান দিও না, অহেতু কাজে বাজে কথা বলছে। আমার ঘুম পেয়েছে। সবাইকে শুভরাত্রি। আমি আমার ঘরে যাচ্ছি। শুভরাত্রি। চলে এসো। হ্যাঁ, ঘরে গিয়ে ঘুমো, সারাদিন অনেক পরিশ্রম করেছো। হ্যাঁ, আজকে বোটে আমারও খুব ঠান্ডা লেগেছে, এখনো ঠান্ডা লাগছে। আমিও বরং ঘুমোতে যাই। শুভরাত্রি সেলিন। হ্যাঁ যাও, অনেক রাত হয়েছে। তোমরাও সবাই ঘুমোতে যাও। এত রাতে অহেতুক এখানে বসে সময় কাটাচ্ছ কেন? আমার তো ঘুম আসছে না জেনেব, আমি বরং এখানেই বসে থাকি। আগে তুই বিছানায় যা, দেখবি বিছানায় গেলে ঘুম চলে আসবে। আজব। না না, আমি এখানেই বসে থাকবো। তোমাদের কারো ঘুম পায়নি? আরো না জেনেব, আমি সারা রাত আমি বরং চা নিয়ে আসি। বসে দেখে রাত হচ্ছে, চায়ের সাথে বিস্কুট নিয়ে আসি। তোমরা সবাই থাকো, আমি এখন নিয়ে এসে থাকি। খুব ভালো হবে। অযথা কষ্ট করে এত রাতে চা বানাবে, চা না হলেও হতো। ইয়াদিগার, এখানে কে কার কথা শোনে? ঠিক বলেছ, আমার তো কোনো স্বাধীনতাই নেই। কি আর করার, আমিও তাহলে বসি। ফাতি, ডার্লিং। জেনেব, তোমাকে খুব মিস করেছি। আমিও তোমাকে অনেক মিস করেছি। ফাতি, এভাবে আর ভালো লাগে না। আমরা দেখা করতে পারি না, কথা বলতে পারি না, ভালো লাগে না। ডার্লিং, অনেক বড় বিপদে পড়েছি। হ্যাঁ ঠিক বলেছ, বিপদে পড়েছি। এভাবে আর পারছি না, আজকাল আমাদের দেখাই হচ্ছে না। এটা বলিনি। ফাতি, আবার কি করেছো? আমি মমকে মিথ্যে কথা বলেছি। আরে ভেবেছিলাম বড় কোনো ঝামেলা করেছো। এসো ডার্লিং। বলেছি আমার গার্লফ্রেন্ড আছে। কি? হ্যাঁ, মম সবসময় আমার জন্য গার্লফ্রেন্ড খোঁজার চেষ্টা করে, সেজন্য ওরকম পার্টিতে নিয়ে গিয়েছিল। আমি তোমার কাছে ওই পার্টির কোনো হিসাব চাইনি। এর মানে এই না যে বারবার তুমি একই ভুল করবে ফাতি। জেনেব, আমি এসবের কিছুই জানতাম না, সত্যি বলছি। আচ্ছা থামো, এবার আর বলতে হবে না। একদিকে ভালো হয়েছে। কি ভালো? মানে গার্লফ্রেন্ডের কথা বলে বাড়ি থেকে বের হয়ে দেখা করাটা সহজ হবে। আরে জেনেব, মম এখন ওর সাথে দেখা করতে চাইছে। উফ, একটার পর একটা বিপদ লেগেই আছে।
এর মানে আমাদের কাউকে খুঁজে বের করতে হবে। ঠিক আছে, তাই করব, কিন্তু তোমার জন্য নকল একটা গার্লফ্রেন্ড খুঁজে বের করা এত সহজ না। প্রথমত ওকে চেনা জানার মধ্যে হতে হবে, যেন এই ব্যাপারে ওকে পুরোপুরি বিশ্বাস করা যায়। দ্বিতীয়ত এমন একজনকে লাগবে সে যেন যে কোনোভাবেই পরিস্থিতি সামলে নিতে পারে। তবে মেয়েটা যেন কোনোভাবেই সুন্দরী না হয়। এমন কেউ আছে কিনা এবার খুঁজে বের করো ফাতি। কাজটা খুব কঠিন। আমার দিকে তাকিয়ে দেখো, সব মেয়েরা আমার প্রেমে পড়ে যায়। কি করব? ডার্লিং, পেয়ে গেছি। দাঁড়াও। কি পেয়েছো? এখনই আসছি। জেনেব, মুকাদ্দেস, এটা ধরো, রাখো ওখানে, খুব দামি, ঝুলিয়ে রাখো। হ্যাঁ, আমার বিশ্বাসই হচ্ছে না এসব কাজ করার জন্য তোমার বাড়িতে কাজের লোক নেই। আমি এসব কাজ করতে পারবো না মুকাদ্দেস, যত দ্রুত পারো একজন লোক রাখো। এসব কাজ আমিও করতে পারি না। আচ্ছা বলেছো যখন রাখবো, আর তুমি তো হঠাৎ করেই চলে এসেছো। এবার এ প্রসঙ্গ বাদ দাও, আমাকে জেনেবের ব্যাপারে বলো। কে জেনেব? বাদ দাও, জেনেব বলে এখন আর কেউ নেই, বাদ দাও। আমি জানতে চাইছি তুমি ওকে এত অপছন্দ করো কেন? মেয়েটা টাকার পেছনে ছুটছে। তুমি কিভাবে বুঝলে? আশ্চর্য কথা তুমি, অথবা আমি ছাড়া আর কে ভালো বুঝবে? আচ্ছা, নিজের অভিজ্ঞতা থেকেই বলছো তো? এই ব্যাপার বাদ দাও তো, জেনেব আর এই বাড়িতে নেই। ফাতির নতুন একটা মেয়ের সাথে সম্পর্ক হয়েছে। আগামীকাল রাতে মেয়েটাকে পরিচয় করানোর জন্য আমাদের বাড়িতে নিয়ে আসবে। আরে কি করছো তুমি? আচ্ছা ঠিক আছে, না উঠিয়ে দিচ্ছি। জেনেব, আমাকে এভাবে কোথায় নিয়ে যাচ্ছ বলো তো? হ্যাঁ, জেনেব চুপ না থেকে কিছু একটা বলবে তো। এবার কিন্তু মেজাজ খারাপ হচ্ছে। কোথায় নিয়ে যাচ্ছ জলদি বলো। একটু অপেক্ষা করো, তোমাকে আমাদের বড় একটা সাহায্য করতে হবে। দুলা ভাই, জেনেব তুমি কি করতে চাইছো? এবার শোনো, শাজিবেদ, তোমাকে বলেছিলাম না আমার জীবনে নতুন একজন এসেছে? হ্যাঁ, অন্য কেউ না, ফাতি। আচ্ছা জেনেব, এই রাতের বেলা ডেকে এনে কেন এসব মজা করছো বলো? মানে তোমরা দুজন সেদিন অনেক ঝগড়া করেছো, তুমি বলেছো ফাতি তোমার সাথে প্রতারণা করেছে। আসলে সবই মিথ্যে সাজিবেদ, আমাদের দুজনের ডিভোর্স হয়নি, পুরোটাই আমরা অভিনয় করেছি। তার মানে ও সব ঝগড়া, মারামারি, কথা কাটাকাটি সবটাই তোমাদের অভিনয় ছিল। সত্যি বলছি, তোমরা দুজন আসলে হাস্যকর আর খুবই বিরক্তিকর স্বামী স্ত্রী। শাজিবেদ, কারণ ছাড়া এসব করিনি, বুঝেছো? বাধ্য হয়ে আমাদের করতে হয়েছে, এছাড়া কোনো উপায় ছিল না। আর ডিভোর্স কখনো হবে না, কারণ দুজন দুজনকে অনেক ভালোবাসি। তাই? সত্যি অনেক ভালোবাসো, খুব ভালো লাগছে, তোমাদের খুব মানিয়েছে। আল্লাহ তোমাদের সুখী করুক। কিন্তু আমি কি করব? আল্লাহ আল্লাহ, আমার কাছে কি চাও তোমরা? আমাকে এত রাতে জোর করে এখানে ধরে এনেছো কেন? আমি কি করব? হ্যাঁ সাজিবেদ, আমার গার্লফ্রেন্ড হবে? বদমাশ জেনেব, ওকে ডিভোর্স দেয়াই ভালো। ও তোমার সামনে আমাকে প্রস্তাব দিচ্ছে। না শাজিবেদ, এটা তো সত্যি না। মানে এটা আমাদের একটা নাটক মাত্র। মানে আমাকে নকল গার্লফ্রেন্ড হতে বলছো? হ্যাঁ, এই তো। যেটা ভাবছো সেটা টিভি সিরিয়ালেই সম্ভব দুলা ভাই। সাজিবেদ শোনো, যদি আমাদের প্রস্তাবে রাজি হও তাহলে যা চাইবে তাই পাবে। আমাকে মিথ্যে নাটক করতে বলছো? শাজিবেদ, ভেবে দেখো, তুমি যেটা চাইবে সেটাই কিন্তু পাবে। আর আমি সবসময় কথা দিয়ে কথা রাখি। তোমরা ভেবে বলছো? হ্যাঁ, ভেবেই বলছি। তবে বিষয়টা আমাদের তিনজনের মধ্যেই থাকবে, আর কেউ জানবে না, শুধুমাত্র তুমি, আমি আর ফাতি। এমনিতেই অনেক ঝামেলায় আছি, একটা ব্যাপার নিয়ে খুব চিন্তায় আছি। আমি বাড়িতে গিয়ে ঠান্ডা মাথায় ব্যাপারটা নিয়ে চিন্তা করব, ঠান্ডা মাথায় ভেবে সিদ্ধান্ত নেব। সাজিবেদ, এত ভাবার কি আছে? শুধু ফাতির গার্লফ্রেন্ড সাজে ওর সাথে একটু অভিনয় করবে তুমি। জেনেব, বেচারি জেনেব, এই সমস্যাটা তোমার, ঠিক আছে? আর তাই মাথা ব্যথাও তোমার, আমার কিছু না। সাজিবেদ, করবে কি করবে না কিছু একটা বলে যাও।
তোমাদের দুজনকে নিয়ে ভাববো। এরপরে এ বিষয়ে আমার সুবিধা অসুবিধা ভালো মন্দ এক এক করে হিসেব করে দেখব, সিদ্ধান্ত নিয়ে এরপর জানাবো। এখন আসি, বাই। বাড়িতে গিয়ে সিদ্ধান্ত নেবে, এখন নিতে পারলো না? আচ্ছা তোমার কি মনে হয় সাজিবিদ কি আমাদের প্রস্তাবে রাজি হবে? নিশ্চিত হয়ে বলতে পারছি না।